সালাম আলাইকুম। আম এই কয়দিন ইন্টারনেট না থাকার কারণে আমি প্রজেক্টটা ফিনিশ করতে পারি নাই এবং আপনাদেরকে উম আমা এক এ এটাই হবে লাস্ট ভিডিওর মতো বা অল্প আরো একটা ২ টা ভিডিও আসতে পারে। বাট মোটামুটি আমাদের প্রজেক্ট কাছাকাছি দাঁড়ায় গেছে। এখন আমরা যেটা করব, আগের ভিডিওতে তো আমাদের কমেন্ট এড করা দেখাইছি। এখন হচ্ছে আমরা এই সেম কাজটার মতোই পোস্ট এড করে দেখাবো। আমরা সেম কাজটার মতোই পোস্ট এড করে দেখাবো যে পোস্টটা কিভাবে এড করা যায়। তো এটার জন্য আমাদের বেসিক্যালি ধরেন এই জায়গাটাতে আমরা উম, একটা পোস্ট অ্যাড এর জন্য আমরা কিছু ইনপুট নিব। যেমন বেসিক্যালি একটা পোস্টে কি থাকে দেখেন, এই যে এখানে লিখছে দিস ইজ মাই হোম টাউন এবং একটা ছবি দিছে। তো পোস্টের জন্য আমাদের একটা পোস্টের লেখা লাগে এবং পোস্টের একটা ইমেজের ইউআরএল লিংক লাগে। এটা দিলে মোটামুটি একটা পোস্ট দাঁড়ায় দেবে। এছাড়াও কে পোস্টটা করতেছে, কয়টার সময় পোস্ট করতেছে, এই জিনিসগুলো জানা দরকার পড়ে একটা নতুন পোস্ট দেওয়ার জন্য। তো আগের মতোই আমরা কাজ শুরু করি, ফার্স্টে ডিজাইন করি, তারপরে ধাপে ধাপে আমরা কাজ করব। তো ডিজাইনিং এর জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের পোস্ট এইচটিএমএল যেই পেজটা আছে। আম, এখানে আমরা চলে আসলাম এবং এখানে আমরা আস্তে আস্তে একটা একটা করে কাজ শুরু করি। তো এটা তো আমাদের হেডার পার্টের নিচে ধরেন আমি আরেকটা সেকশন দিলাম। হেডার পার্টটার নিচে আরেকটা সেকশন দিলাম এবং এই সেকশনটাকেও যেমন এখানে পোস্ট কন্টেইনার নাম দিছি, তো এখানেও আমরা একটা আইডি দিয়ে দেই। ধরেন নিউ পোস্ট অথবা অ্যাড পোস্ট কন্টেন্ট। ঠিক আছে, একটা মানে মিনিংফুল একটা আইডি দিলেই হবে, কোনো সমস্যা নাই। আমরা একটা অ্যাড পোস্ট কন্টেইনার দিলাম এবং ধরেন এখানে আমি একটা H2 বা এরকম একটা কিছু লিখলাম অ্যাড নিউ পোস্ট। আমরা একটু দেখে আসি যে হ্যাঁ, এই লেখাগুলো আসতেছে। এগুলা ডিজাইন এগুলো আমরা করব একটু পরে, একটা একটা করে আগে যোগ করি, তারপরে আমরা বুঝতে পারবো যে কি করতে না চাচ্ছি। তো এটার পরে আমরা যেটা করব, একটা টেক্সট এরিয়া নিব আমাদের লেখাটা নেওয়ার জন্য। যেমন এখানে লিখছি হাংজু মসজিদ, হ্যাঁ, অথবা লিখছি দিস ইজ মাই ওয়াইফ। এই এই যে লেখাটা নেওয়ার জন্য আমরা একটা টেক্সট এরিয়া নিব। তো এটা একটা ডিভের ভিতরে নেই টেক্সট এরিয়া। তো এখানে দেখবেন যে কলামস রোজ এগুলা দেওয়া আছে। এই অপশনটা আমি সিলেক্ট করলাম কি জন্য, যাতে ওই যে আহ, যেমন আপনারা যদি এটা একটু সেভ করেন, এখানে যান, একদম উপরে যান, দেখবেন যে এরকম একটা লেখার জন্য একটা জায়গা আসছে, এখানে ভিতরে কিছু লেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে একটা প্লেস হোল্ডার দেওয়া দরকার। তো আমরা একটু প্লেস হোল্ডার দিয়ে দেই। ধরেন যে অ্যাড পোস্ট টেক্সট। ঠিক আছে, আর যেহেতু এটা থেকে আমার লেখাটা আমরা ডম ম্যানিপুলেশনের মাধ্যমে যেহেতু ডাটাটা নিব, তো সেই ক্ষেত্রে টেক্সট এরিয়ার ভিতরে আমরা একটা আইডিও দিয়ে দেই। কথার কথা নিউ পোস্ট, এরকম একটা আইডি দিয়ে দিলাম। নেম আমাদের আপাতত দরকার নাই। নেম দিয়েও অনেক সময় আমরা এই 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 ইয়াটা টার্গেট করি। অর্থাৎ সামটাইমস আমরা এলিমেন্ট ডট টার্গেট ডট নেম এরকম একটা সিস্টেম আছে, বাট ওটা অন্য সিস্টেম, ওটা ফর্মের সাবমিশনের ক্ষেত্রে। আমরা আপাতত প্লেন এন্ড সিম্পল সিস্টেমেই ডেটাগুলো নিব, ডম ম্যানিপুলেশনের মাধ্যমে ডেটাগুলো নিব। তো এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া নেওয়ার জন্য। তাহলে আরেকটা ডিপ বানাই, এটার মধ্যে হচ্ছে আমরা ইমেজ ইউআরএলটা নিব। ঠিক আছে, ইমেজ ইউআরএলটা নেওয়ার জন্য একটা নর্মাল ইনপুট নেই এবং ইনপুটের ভিতরে এখানেও আইডি দিতে হবে। এটার আইডি ধরেন দিলাম হচ্ছে নিউ পোস্ট ইমেজ, এরকম একটা আইডি দিলাম। এটার একটু প্লেস হোল্ডার দরকার। অ্যাড পোস্ট ইমেজ ইউআরএল, পোস্টের ইমেজ ইউআরএল অ্যাড করুন, এরকম একটা জিনিস আমরা দিলাম। সেভ করি। তো আমরা একটু যাই, এই যে দেখতে পাচ্ছেন নতুন পোস্টের টেক্সট, পোস্টের ইমেজ ইউআরএল, আর তারপরে লাস্টে একটা পোস্ট বার। দেখেন এগুলা কিন্তু আমি ডিজাইন করতেছি না আপাতত, জাস্ট ডিজাইনও আমি দেখাবো কিভাবে ডিজাইন করবো, জাস্ট বসাচ্ছি জিনিসগুলো, আপাতত বসাচ্ছি।
আস্তে আস্তে দেখে দেখে ডিজাইন করব। তারপরে বাটন দেই, বাটনটার মধ্যে লিখে হচ্ছে পোস্ট। ঠিক আছে, বাটনটার মধ্যে লিখে হচ্ছে পোস্ট, এবং এই বাটনটাকে একটা ক্লাস দিয়ে দিই, ধরেন অ্যাড পোস্ট, অ্যাড পোস্ট বাটন নামে এটাকে একটা, এটা আইডি দিলাম না, এটাকে একটা ক্লাসই দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা যদি এখানে আসি দেখবেন, দেখবেন যে একটা বাটনও চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের এই পুরা জিনিসটা হচ্ছে একটু ডিজাইন করার পালা। তো আমরা যেই সিস্টেমে ডিজাইন করছিলাম আগেও, সেই সিস্টেমে ধাপে ধাপে ডিজাইন করব। ফার্স্ট একটু ডিজাইনের স্টাইলগুলো লেখা আছে হচ্ছে পোস্ট স্টাইলের ভিতরে। তো এটা তো লগ আউট বাটনের পরে এখান থেকে আমরা স্টার্ট করি। কপি করে নিয়ে আসলাম যাতে আমার লেখায় মানে টাইপিং মিস্টেক না হয়। প্রথমে একটু বর্ডার দিয়ে দেখি যে আগে সেকশনটা কতটুকু হয়েছে বা কতটুকু জায়গা জুড়ে আছে। তো একটা বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড, এরকম একটা কালার দিলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এতটুকু হচ্ছে আমাদের সেকশনটা আছে। ঠিক আছে, এতটুকু আমাদের সেকশনটা আছে। তো এই সেকশনটাকে আমাদের বেসিক্যালি এখন ইয়েতে নিয়ে আসতে হবে। আম, এই যে এটার সমান অ্যালাইনমেন্ট যদি আমরা করতে চাই, তাইলে যেটা করতে হবে আগের কথার মতো ফলো করে আমরা একটা উইডথটা 90% করে দিতে পারি। উইডথটা 90% করলে এই যে দেখেন, আহ, এটা যদি 100% হয় তাহলে 90% উইডথ হইলো। আর তারপরে এই জিনিসটাকে মাঝে নিয়ে আসতে পারি, মার্জিন 0, মার্জিন 0 অটো দিলে এই যে দেখেন এটার সাথে সেম অ্যালাইনমেন্টে হইলো, মাঝামাঝি চলে আসলো। তো এখন যেটা হয়েছে যে বেসিক্যালি এইটা হচ্ছে একটা পুরা ব্লক এলিমেন্ট, এরকম ভাবে হয়েছে। আবার এই 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 অংশটুকু একটা পুরা ডিভের আন্ডারে এটা একটা পুরা ব্লক এলিমেন্ট হয়েছে, এইভাবে জিনিসগুলো হয়েছে। কিন্তু আমি চাচ্ছি হচ্ছে মূলত এই চারজন, হ্যাঁ, এই অ্যাড নিউ পোস্ট, এখানে যে টেক্সট এরিয়া আছে, এখানে যে ইনপুট এলিমেন্টটা আছে এবং পোস্ট বাটনটা, এই চারজন একটা ডিভের আন্ডারে থাকুক, এবং এই পুরা ডিভটাকে আমি সেন্টারে নিয়ে আসবো। এই পুরা ডিভটাকে আমি বেসিক্যালি যেটা করব যে সেন্টারে এই পুরা ডিভটাকে আমরা এই মাঝে নিয়ে আসবো। এবং মাঝে নিয়ে আসার কোডটা কি, মাঝে নিয়ে আসার কোডটা হচ্ছে এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে আমরা জাস্ট খালি ডিসপ্লে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব যাতে পুরো ডিভটা মাঝে মাঝে চলে আসে। তো এটা করার জন্য আচ্ছা যাই হোক, তো এটা করার জন্য আমরা চলেন প্রথমেই এই যে এখানে H2, এখানে একটা ডিভ, এখানে একটা ডিভ, এখানে একটা ডিভ, এই সবাইকে আমি একবারে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে আমি সরাই নিলাম, যাতে পরে আবার পেস্ট করতে পারি একটা ডিভের ভিতরে। তো সেকশনের ভিতরের ডিভ গুলা আবার নর্মাল ডিভ, এই যে দেখছেন এই ডিভটার ভিতরে এই পুরা যতগুলো ডিভ আছে তাদেরকে আমি আলাদা আলাদা করে ঢুকাই। ঠিক আছে, তো এইটা আমরা এক কাজ করি, ডিভ না দিয়ে আর্টিকেল নাম দিই যাতে একটু মিনিংফুল থাকে। হ্যাঁ, এই যে এখানেও চেঞ্জ হয়ে গেছে আর্টিকেল, ভিএস কোড অটোমেটিক সাজেশন করে। তাহলে দেখেন যে বেসিক্যালি একটা সেকশন, সেকশনের ভিতরে একটা আর্টিকেল, আর্টিকেলের ভিতরে হচ্ছে বেশ কিছু লেখার জিনিস আছে। ঠিক আছে, বেশ কিছু লেখার জিনিস আছে। তো এইবার হচ্ছে আমরা যদি আহ, কোথায় ছিলাম, আছে স্টাইলটা পাশে নিয়ে আসি। আমরা যদি এখন এই যে পোস্ট কন্টেইনার, ঠিক আছে, এই পোস্ট কন্টেইনারটার মধ্যে আমরা যদি এখন লিখি ডিসপ্লে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টার দিই, তখন দেখবেন যে জিনিসটা মাঝামাঝি চলে আসছে। ঠিক আছে, ওভারঅল পুরো জিনিসটা মাঝামাঝি চলে আসছে। এইখানে যে এটা 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 মানে অনেকগুলো বেশি রো নিয়ে নিছে, এখানে দেখবেন কলাম এবং রো, এটা হচ্ছে কলাম, এই বরাবর কলাম, এই বরাবর হচ্ছে রো, হরাইজন্টালি হচ্ছে রো। তা আমাদের রো এর সংখ্যা আমরা একটু কমাই দেই, তাহলে রো ধরেন 10 দেওয়া আছে, আমরা 5 করে দেই।
তাহলে এটা কিছুটা কিছুটা ছোট হইলো, আবার একটু পাঁচ একটু যদি বড় করতে চান, ধরেন এখানে তো রো দেওয়া আছে হচ্ছে 30, তো আমরা এটাকে যদি 50 করে দেই, তাহলে হ্যাঁ, একটু একটু বাড়লো, ওয়েটটা একটু বাড়লো। তেমনি ভাবে যে এখানে পোস্ট ইমেজ ইউআরএল পোস্ট করারও জায়গা আছে, পোস্ট আছে, এগুলো। তো এখন আমরা আস্তে 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 এই জিনিসগুলো একটু ডিজাইন করা শুরু করি। তো প্রথমেই আসি হচ্ছে যে আমরা ফার্স্টে চলেন যে এই অ্যাড নিউ পোস্ট, এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। তো আমরা দেখতে পাচ্ছি যে সেকশনের ভিতরে আর্টিকেল, আর্টিকেলের মধ্যে হচ্ছে H2। হুম, সেকশনের ভিতরে আর্টিকেল, আর্টিকেলের ভিতরে হচ্ছে H2। তো এভাবেই আমরা ইয়ে করতে পারি যে এই সেকশনের নামটাই নিলাম, এটার পরে সেকশন, সেকশনের মধ্যে যত আর্টিকেল আছে সবার ভিতরে যে প্রথম H2টা আছে, সেই H2 এর কালারটা আমরা চলেন একটু অন্য চেঞ্জ করে দিই, ব্লু টাইপের একটা কালার করে দিই। দেখছেন, অ্যাড নিউ পোস্ট, ব্লু হয়ে গেল। আচ্ছা, ব্লু যদি দেখতে ভালো না লাগে তো অন্য একটা শেড দিই। ঠিক আছে, অন্য একটা এরকম একটা শেড দিয়ে দিই। ব্যাস, অ্যাড নিউ পোস্টের কালারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে এই যে অ্যাড অ্যাড নিউ পোস্ট, এখানে দেখেন একদম লেগে লেগে শুরু হইতেছে, তাহলে এটার ভিতরেও আমাদের একটু প্যাডিং দিয়ে দেওয়া দরকার যাতে লেখাটা একটু ভিতর থেকে শুরু হয়। তো এই জিনিসগুলা করার জন্য যেটা করতে হবে, দেখেন যে আমাদের এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলের ভিতরে টেক্সট এরিয়া, তারপর একটা আইডি আছে, নিউ পোস্ট টেক্সট, এই আইডিটা ধরে আমরা স্টাইল করতে পারি। তো আইডিটা ধরে আমরা একটু স্টাইল করে দিব, প্যাডিং দিয়ে দিব, ধরেন 10 পিক্সেল একটু প্যাডিং দিয়ে দিলাম। আর এই এই টেক্সট এরিয়ার নিচে আমরা একটু মার্জিন মার্জিন বটম দিয়ে দিব, যাতে একটু একটু করে গ্যাপ থাকে। সো মার্জিন বটম, এটাও ধরেন 10 পিক্সেল একটু মার্জিন বটম দিয়ে দিই। দেখেন, এই যে দেখছেন লেখাটা আগে একদম লাগানো লাগানো ছিল, এখন একটু মাঝের থেকে শুরু হয়েছে। হুম, একটু একটু ডিজাইনটা সুন্দর হইলো আর কি, মাঝখানে একটা 10 পিক্সেল গ্যাপ পড়লো। তারপরে আসেন হচ্ছে আমাদের আহ, যে ইমেজ নেওয়ার যে জায়গাটুকু, সেখানেও আমাদের একটু মার্জিন প্যাডিং দরকার। তো ইমেজ নেওয়ার জন্য যে ইনপুট ছিল সেটার আইডিটা কপি করলাম, আইডি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানেও একটু প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল, এবং এখানেও মার্জিন বটম দিয়ে দিই 10 পিক্সেল। এখানেও মার্জিন বটন দিয়ে দিই 10 পিক্সেল। সো এই পোস্ট বাটনটার সাথে একটু গ্যাপ হলো। ঠিক আছে, আর এই যে দেখতেছেন সেকশনটা একদম গায়ে গায়ে লাগানো, তো আমরা এই সেকশনটার মধ্যে একটু মার্জিন দিতে পারি। সেকশনটার মধ্যে দেখেন অলরেডি মার্জিন 0 অটো দেওয়া, তার মানে উপরে নিচে 0, ডানে বামে অটো। তো 0 না দিয়ে আমরা এখানে কথার কথা 20 পিক্সেল একটা মার্জিন বসাই দিই। এটা সেভ করি, দেখবেন যে সেকশনের থেকে 20 পিক্সেল একটা মার্জিন চলে আসছে। আর এই পোস্ট বাটনটাও একটু সুন্দর করা দরকার, তো চলেন আমরা একটু সুন্দর করে দিই। পোস্ট বাটনটা একটা ক্লাস দিয়ে ডিজাইন করতে হবে, কারণ আমি ক্লাস দিয়ে লিখছি। মনে রাখবেন যে আসলে বাটনটার মধ্যে আইডি দিলেও পারতাম, কিন্তু ক্লাস কেন দিলাম, যদি এই সেম স্টাইলই অন্য আরো অনেকগুলো বাটনের মধ্যে দিতে চাই, তখন সেখানেও আমি এই জাস্ট ক্লাসের নামটা লিখে দেবো, তাহলে একই স্টাইল অ্যাপ্লাই হয়ে যাবে। সো ক্লাস দিতে হলে ডট দিয়ে ডিজাইন করতে হয়, নিশ্চয়ই মনে আছে। তো এখানে বেসিক যেই ডিজাইনগুলো আমরা করি, যেমন পোস্টের উইডথ ট্যাগ ধরেন 100 পিক্সেল, একটু উইডথ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে একটু একটু সাইজে বড় হবে। হুম, তারপর একটু মোটা সোটা করা দরকার, সো একটু প্যাডিং দিলাম।
ধরেন 10 পিক্সেল একটু প্যাডিং দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার দরকার, ধরেন একটা গ্রিন টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এটা না, ধরেন একটু গ্রিন, একটু গ্রিন টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ভিতরের লেখাটা আমরা হোয়াইট কালার করে দিলাম। ভিতরের লেখার ফন্ট ওয়েটটা একটু বাড়াই দিলাম, ধরুন 500 ফন্ট ওয়েট দিয়ে দিলাম। ঠিক আছে, বাই ডিফল্ট যে বর্ডারটা থাকে সেটা রিমুভ করে দিলাম। দেখবেন যে এখানে বাই ডিফল্ট একটা কালো কালারের বর্ডার দেখা যাচ্ছে। এটা বাটনটায় থাকে সব সময়। সো বর্ডার নান, একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, ধরেন 10 পিক্সেল। তো গোল গোল একটা বাটন হইলো, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। ফেয়ার এনাফ। আর এখন হচ্ছে এটাতে যদি হভার করি তাহলে আমার এই যে কার্সরটা চেঞ্জ হয়ে যাবে, পয়েন্টার হয়ে যাবে, এবং একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, এরকম একটা স্টাইলও করে দেই। সো যেটা করতে হবে, এটা কপি করে এখানে আমাদের হভার মানে একটা ইয়া কোলন চিহ্ন দিব, এবং এখান থেকে আমরা হভারটা বের করবো। সাজেশনে চলে আসবে হভার লিখলেই। তো এখানে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালার সামান্য একটু, ধরেন এই কালারটাই তো, এই কালারটারই অন্য একটু কাছাকাছি, ধরেন একটু লাইট কালার বা এরকম একটু ডার্ক কালার, মানে অন্য একটু কালার করলেই হবে যাতে বোঝা যায়। একটু ট্রানজিশন দেই, ধরেন 1 সেকেন্ড একটা ট্রানজিশন দিলাম, আর কার্সরটা পয়েন্টার করে দিলাম। ঠিক আছে, সো এখানে যখন এই যে দেখছেন আমি যখন নিচ্ছি 1 সেকেন্ড ব্যাপী একটা ট্রানজিশন হচ্ছে, এবং জিনিসটা একটু একটু ডার্ক, মানে বোঝা যাচ্ছে যে আমি এখানে হাতে নিচ্ছি। এখানে যেমন লগ আউটে নেওয়ার সাথে সাথে একটু কালারটা চেঞ্জ হতেছে, এখানেও জিনিসটা একটু বোঝা যাচ্ছে যে পোস্ট করব। তো ওভারঅল আই থিংক আমাদের ডিজাইনের পার্টটুকু শেষ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই যে বর্ডারটা যেটা দিয়ে আমরা টেস্ট করতেছিলাম দেখার জন্য, এই বর্ডারটা আমরা রিমুভ করে দিতে পারি। উম, হ্যাঁ, চলবে, চলবে, মোটামুটি আমাদের কাজ চলার মতো চলবে। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, যেখানে ছিলাম, তো এইবার হচ্ছে আমরা আমাদের বেসিক্যালি যেটা দরকার, আমি এখানে কিছু লিখবো, এখানে কিছু লিখবো, পোস্ট বাটনে চাপ দিব, এবং পোস্ট বাটনে চাপ দিলে আমার এই লেখাগুলা ফার্স্টে হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টে আসবে, জাভাস্ক্রিপ্ট থেকে আমি লেখাগুলাকে একটা অবজেক্ট আকারে বানিয়ে সার্ভারে পাঠাবো। সার্ভার থেকে সেটা ডাটাবেজে অ্যাড হবে, ডাটাবেজে অ্যাড হয়ে আমাকে আমাকে এখানে আপডেটেড আপডেটেড একটা ইনফরমেশন দিবে। আমরা কিন্তু এই সেম কাজটা কমেন্টের সাথেও করছি। তো এটা অনেকটা কমেন্ট অ্যাড করার মতোই হবে। তো আমরা ফার্স্টেই একটু দেখে আসি যে একটা পোস্ট বুকে আমাদের যে ডেটাবেসটা আছে সেখানে একটা পোস্টের কি কি জিনিস লাগে। তো একটু স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে গেলে দেখতে পারবেন যে পোস্টের একটা আইডি লাগে, তারপর পোস্টের ইউজার আইডি লাগে, পোস্টের টাইম লাগে, কয়টার সময় পোস্ট করা হয়েছে সেটা, পোস্টের টেক্সট লাগে, পোস্টের ইমেজ ইউআরএল। তো পোস্টের টেক্সট এবং পোস্টের ইমেজ ইউআরএলটা আমরা এই দুটা ঘর থেকে পাচ্ছি। টাইমটা আমরা ক্যালকুলেট করে নিব, আর কে পোস্ট করতেছে। ঠিক আছে, যেমন এখন আমি বর্তমানে তানজিল মাহমুদ আইডি দিয়ে লগ ইন করা। তো আমি যদি অন্য একটা আইডি দিয়ে ঢুকি, ধরেন 1002, এবং এখানে যদি আমি পাসওয়ার্ড দিই, আমি কিন্তু রুকাইয়া জাহান রিয়া এই আইডিটা দিয়ে লগ ইন করা। তো আমি এটার ইউজার আইডিটা কোথায় পাবো? সেটা আমি আগেও দেখাইছিলাম যে ইউজার আইডিটা মূলত পাওয়া যায় হচ্ছে অ্যাপ্লিকেশন ট্যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোকাল স্টোরেজের ভিতরে ইউজার আইডিটা কিন্তু আছে 1002। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে কে ইউজার, মানে কে পোস্টটা করতেছে। সো এই ইনফরমেশন গুলা কালেক্ট করে একটা অবজেক্ট আকারে ধরেন একটা পোর্টলার ভিতরে ঢুকায় সেই পোর্টলারটা আপনি সার্ভারের কাছে পাঠিয়ে দিন। ঠিক আছে, তো এই এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোগ্রামিং। এটা আগেও করছি, আবারও রিপিট করতেছি। আগে যদি নাও বুঝেন, এখন আরেকবার দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাটনটার মধ্যে একটা অন ক্লিক ইভেন্ট দিব, এবং ক্লিক করলে যেটা হবে, আমরা একটা ফাংশন লিখি যে ধরেন হ্যান্ডেল অ্যাড নিউ পোস্ট।
তো এই ফাংশনটা এখনো লেখা হয় নাই, এই ফাংশনটা আমি একটু কপি করে নিয়ে যাই, ফাংশনটা আমাদের লিখতে হবে। তো এবার আমরা চলে যাই হচ্ছে ফেচ ডাটায়। এখানে এই যে আমাদের অনেক ধরনের ফাংশন টাংশন আমরা লিখছি, লগড ইন ইউজার, আগের ভিডিওতে নিশ্চয়ই এগুলো দেখছেন। আমি ছোট করে রাখছি যাতে আমার দেখতে সুবিধা হয়। হ্যাঁ, তারপর নতুন পোস্ট, নতুন একটা কমেন্ট করা যে কোনো একটা পোস্টের ভিতরে। আর এই ফাংশনগুলো আমরা অটোমেটিক্যালি কল করে দিছি। অটোমেটিক্যালি কেন কল করে দিছি নিশ্চয়ই আগের ভিডিওতে দেখছেন। যাতে আমার এই ফেচ ডাটা এখানে লোড হওয়ার সাথে সাথে এই তিনটা ফাংশন অপারেট হয়ে যায়। এই তিনটা ফাংশন অটোমেটিক যাতে রান হয় কোনো ইভেন্ট ছাড়াই। আচ্ছা যাই হোক, তো এখন আমরা হ্যান্ডেল অ্যাড নিউ পোস্ট এই ফাংশনটা লিখি। প্রথমেই আমি যেটা করি যে একটু চেক করে নেই যে ফাংশনটা কাজ করতেছে কি। সো একটা কনসোল লগ দিয়ে আমরা একটু চেক করে নিই যে অ্যাডিং নিউ পোস্ট এরকম একটু দেখে নেই যে কাজ করতেছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে কানেকশনের মানে করতে গেলে প্রবলেম হয়। কনসোলে যাই, এই যে পোস্ট বাটনে চাপ দিলে অ্যাডিং নিউ পোস্ট, ঠিক আছে, পোস্ট বাটনে চাপ দিলে অ্যাডিং নিউ পোস্ট কাজ করতেছে। কাজ করলে এবার আমরা যেটা করব, ঠিক আছে, এবার আমরা ধাপে ধাপে একটা একটা করে কাজ শুরু করব। একটু দাঁড়ান। আচ্ছা, আমরা কোথায় জানি ছিলাম, আমরা এখানে কনসোলটা একটু খুলি। আচ্ছা, এটা এক কাজ করি, এটা একটু ডান পাশে রাখি, দেখতে সুবিধা হয়। ওকে, তো একটা একটা করে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, ঠিক আছে। যেমন আপনি যদি একটু হ্যান্ডেল পোস্ট কমেন্ট এই ফাংশনটার মধ্যে যান, এখানে দেখবেন যে ইউজার আইডি নেওয়া, তারপরে ইউজারের যেমন এর আগে আমরা কমেন্টের টেক্সট নিতাম ইনপুট থেকে, এবার কমেন্টের টেক্সট না নিয়ে আমরা মূলত এই পোস্টের টেক্সট নিব, এবং আরেকটা এক্সট্রা জিনিস নিব, পোস্টের ইমেজ ইউআরএলটাও নিব। এই জিনিসগুলো নিব, তারপরে কারেন্ট টাইম এটাও এখান থেকে নিতে পারি, তারপর পুরোটা একটা অবজেক্ট বানায় সার্ভারের কাছে পাঠায় দেওয়া। এই সেম কাজটা কিন্তু আমরা হ্যান্ডেল অ্যাড নিউ পোস্টেও স্টেপে স্টেপে করব। তাহলে আমরা বেসিক্যালি এখান থেকে কিছু কিছু জিনিস কপি করে নিয়ে আসতে পারি। যেমন দেখেন যে আমাদের ডাটাবেজে যদি আমরা যাই, পোস্ট আইডি আমাদের নিজেদের দেওয়ার দরকার নাই, কারণ এটা অটো ইনক্রিমেন্ট, এটা অটোমেটিক্যালি আসবে। পোস্টেড ইউজার আইডি এটা আমাদের দরকার। তো এটা আমরা কোত্থেকে পাবো? লোকাল স্টোরেজ থেকে পাবো। সো গেটিং ইউজার আইডি ফ্রম লোকাল স্টোরেজ। এবং দেখেন যে এই জিনিসটা যেহেতু আগে আমরা একবার করছি, সো এইখান থেকে এই যে এই জিনিসটা আমি অনেকবারই বলছিলাম যে কিভাবে আপনারা ইউজার আইডি পাইতে পারেন। তো আমরা এখান থেকে কপি করে এই যে ইউজার আইডি পাওয়া পর্যন্ত আমরা কপি করে আমাদের পোস্টের মধ্যে পেস্ট করে দিই। আচ্ছা, একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে কমেন্টেড ইউজার আইডি লেখা, তো ভেরিয়েবলটার নাম আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এখানে লিখে দিই পোস্টেড ইউজার আইডি। হুম, যে পোস্ট করতেছে তার ইউজার আইডি। তো আমরা যে যে লগ ইন করা, ঠিক না, এখানে যে লগ ইন করা, এখানে যদি রুকায়া জাহান রিয়া লগ ইন করা থাকে, তাহলে আমি যদি অ্যাপ্লিকেশনে যাই, so তার ইউজার আইডি 1002 এটাই আসবে। সো পোস্টেড ইউজার আইডি, যে যে পোস্ট করতেছে তার ইউজার আইডিটা হচ্ছে যে লগ ইন করে তার ইউজার আইডি। আচ্ছা, ইউজার আইডি গেল, তারপরে আসতেছে হচ্ছে কি পোস্টেড টাইম। তো এটাও আমরা ওই কমেন্টের ওইখানে একবার করছিলাম। সো ওই যে সেম জিনিসটা, এই যে কারেন্ট টাইম অফ দ্য কমেন্ট, এখানে এই 3 লাইন আমি আগেও ব্যাখ্যা করছিলাম যে গেট টাইম জোন অফসেট বলতে কি বোঝায়, কেন এটা করা লাগে, এবং পুরো জিনিসটাকে আলটিমেটলি স্ট্রিং, আইএসও স্ট্রিং এ কনভার্ট করা। নাও ডট টু আইএসও স্ট্রিং দিলে আপনার সার্ভারে যেই ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে আপনার টাইমটা আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে আমরা একটু নিচে নামি এবং হ্যান্ডেল এড নিউ পোস্টের ভিতরে একটু গ্যাপ দিয়ে আমরা কারেন্ট টাইম অফ দ্য কমেন্ট, এখানে কমেন্ট লেখা ছিল, আমরা এটাকে চলে একটু লিখে দিই যে কারেন্ট টাইম অফ দ্য পোস্ট, এবং এখানে টাইম অফ কমেন্ট লেখা ছিল, আমরা এটাকে টাইম অফ পোস্ট লিখে দিই। ভেরিয়েবল গুলোর নামটা জাস্ট খালি আমি পরিবর্তন করতেছি, কারণ একই ধরনের কাজ, ঠিক আছে। আপনারা চাইলে
যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ড্রাই নামে একটা প্রিন্সিপল আছে, ড্রাই। এটার মানে হচ্ছে ডু নট রিপিট ইয়োরসেলফ। ড্রাই অর্থ হচ্ছে ডু নট রিপিট ইয়োরসেলফ, মানে হচ্ছে এই যে যেমন দেখেন এখানে এই তিনটা লাইন বারবার আমি এর আগেও একবার লিখছি, এখন আবার লিখতেছি। তো সেই ক্ষেত্রে বেটার হচ্ছে এদেরকে একটা আলাদা ফাংশন বানায় দেওয়া। এদেরকে এরকম একটা ডট জেএস ফাংশন বানায় দেন এবং ওই জেএস ফাইলটাকে এখানে আপনি ব্যবহার করেন। এটা করতে চাইলে কি সিস্টেমে করতে হয় এটা আমি আগেও দেখাইছি। একটু সার্চ দেন, আমার আগের কোন একটা ভিডিওতে আছে, আর যদি সার্চ দেন তাহলেও আপনারা পেয়ে যাবেন। মূলত হচ্ছে আমাদের এই পোস্ট এইচটিএমএল এর মধ্যে এখানে তো একটাই জেএস ফাইল, এখানে আপনাকে আরো কয়েকটা স্ক্রিপ্ট জেএস ফাইল অ্যাড করতে হবে বাস। তাহলেই আপনি ওই ফাংশন গুলো এখানে এটার ভিতরে ব্যবহার করতে পারবেন, নাহলে কিন্তু খুঁজে পাবেন না। তো আপনারা ড্রাই ইউজ করতে পারেন, তবে আমি আপাতত সিম্পলিসিটির জন্য, যেহেতু জাস্ট 2 লাইনের কোড, আমি রিপিট করতেছি, বাট রিপিট করা উচিত না। একটা বড় প্রোগ্রামে এই ধরনের কাজগুলো কিন্তু কখনোই আমরা রিপিট করি না। একটা ডিফারেন্ট মডিউলে নেই, ওই মডিউল থেকে জাস্ট খালি এক্সপোর্ট করি। ঠিক আছে, ওইখান থেকে ফাংশনটা এক্সপোর্ট করি, এখানে ইম্পোর্ট করি, এখানে ফাংশনটা ব্যবহার করি। দেন পোস্টের টেক্সট এবং পোস্টের ইমেজ ইউআরএল এই দুইটা আমরা ডম ম্যানিপুলেশনের মাধ্যমে নিব। সো পোস্ট টেক্সট নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এই টেক্সট এরিয়ার যে আইডিটা আছে সেই আইডিটা আমরা একটু কপি করে নিয়ে আসবো যাতে বানান টানান ভুল না হয়। দেন আগের মতোই ধরেন কনস্ট পোস্টের টেক্সটের এলিমেন্ট ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার মধ্যে আইডিটা পেস্ট করে দিলাম এবং বেসিক্যালি পোস্টের যে টেক্সটটা আছে সেটা হবে ভ্যালু এই এলিমেন্টের ভ্যালু, এগুলো আপনারা সবাই জানেন। আর পোস্টের ইমেজটাও ওই সেম স্টাইলে নিব। ইমেজেরও একটা আইডি আছে, আইডিটা আমরা কপি করে এটার মধ্যে পোস্ট করি। ফন্টস পোস্টের ইমেজ এলিমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইমেজ, এবং কনস্ট মনে করেন পোস্ট ইমেজ ইউআরএল পোস্ট ইমেজ এলিমেন্ট ডট। এগুলো অনেকবার করছি, সো আশা করি আপনাদের জিনিসটা বুঝতে সমস্যা হবে না। তো এখন দেখেন আমরা মোটামুটি ইউজারের আইডি নেওয়া শেষ, টাইম ক্যালকুলেশন করা শেষ, পোস্টের টেক্সট নেওয়া শেষ, পোস্টের ইমেজ ইউআরএল নেওয়া শেষ। এখন এই চারটা জিনিসকে একটা প্যাকেটের মধ্যে ভরবো। তো জাভাস্ক্রিপ্টে এরকম প্যাকেট হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে, তো ক্রিয়েটিং এ পোস্ট অবজেক্ট, এরকম দেখেন আমরা কমেন্টের ক্ষেত্রেও কিন্তু একটা কমেন্ট অবজেক্ট তৈরি করছিলাম, তাই না? আমি ওইরকম একটা পোস্টের একটা অবজেক্ট বানাবো, মনে করেন কনস্ট, এটার নাম দিলাম পোস্ট অবজেক্ট। তো এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে কি করব, একটা করে আপনার প্রপার্টি দিব এবং ভ্যালু দিব, প্রপার্টি দিব ভ্যালু দিব। তো আমরা এক কাজ করি, প্রপার্টির নামগুলা আমাদের ডাটাবেসটার সাথে যাতে সামঞ্জস্য খায় বা ভুল টুল না হয়, এজন্য মিলেই দিই। কারণ এটার নাম দিলাম হচ্ছে পোস্টেড ইউজার আইডি, কপি করলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টি, হ্যাঁ। ডান পাশেরটা হচ্ছে এটার ভ্যালু। তো ইউজার আইডিটা কোথায় ছিল, উপরে যাই, এই যে ইউজার আইডি, একই নাম হইলেও সমস্যা নেই। এই যে এই ভ্যারিয়েবলটার মধ্যে ইউজার আইডিটা আছে, সেটা এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিবেন। তো দ্বিতীয় প্রপার্টিতে যাওয়ার সময় একটা কমা দেওয়া লাগে, কমা দিয়ে দ্বিতীয় প্রপার্টিতে গেলেন, ধরেন পোস্টেড টাইম। এগুলো আমি কেন করতেছি, এগুলো করতেছি যাতে শুধুমাত্র আমার লেখায় ভুল না হয়। অধিকাংশ ক্ষেত্রে আপনারা যেই প্রবলেমটা করবেন যে লিখতে গেলে ভুল করবেন, বানান ভুল হবে। এখানে ইউজার আইডি, আইটা বড় হাতের, ডিটা ছোট হাতের, আপনি দেখবেন ডিটাও বড় হাতে দিয়ে দিচ্ছেন, এরকম ছোটখাটো ভুল হতে পারে। আচ্ছা যাই হোক, পোস্টেড টাইম প্রপার্টির ভ্যালু হবে হচ্ছে এখানে, এই যে টাইম অফ পোস্ট। দেখেন এখানে কিন্তু নাম সেম না, তাতে কিছু আসা যায় না। দেন এগুলো জাস্ট ভ্যারিয়েবল, ঠিক আছে, এগুলো জাস্ট ভ্যারিয়েবল। দেন হচ্ছে পোস্টেড টেক্সট নামে একটা প্রপার্টি, এই প্রপার্টির ভ্যালু হচ্ছে
এই যে এখানে যেটা ছিল সেটা। দেন হচ্ছে সরি পোস্টের ইমেজ ইউআরএল, এটা একটু কপি করলাম, এটা এখানে পেস্ট করলাম, জাস্ট কপি পেস্ট, হ্যাঁ, জাস্ট কপি পেস্ট করে আমি অবজেক্টটা তৈরি করলাম, সেভ বাটনে চাপ দিলাম, অটোমেটিক একটা কমা বসে গেল। তো যাই হোক, শেষ। তো এখানে আমরা পোস্টের অবজেক্টটা তৈরি করলাম, এই অবজেক্টটাকে আমরা সার্ভারের কাছে পাঠাই দিব। তো আমরা একটু একটু কনসোল লক করে দেখি যে অবজেক্টের কি অবস্থা। তো সেন্ডিং ডাটা তো সার্ভার, ডাটাটা সেন্ড করার আগে আমি একটু পোস্ট অবজেক্ট একটু দেখি যে ঠিক মতো কাজ করতেছে কি, কি অবস্থায় আছে না আছে, আমাদের আমাদের এটা কি অবস্থায় আছে প্রজেক্টটা একটু দেখা দরকার না? ধাপে ধাপে টেস্ট না করলে কিন্তু অনেক সময় ভুল হয়। সো কনসোল ট্যাবে গেলাম, আমি এখানে কিছু লিখলাম, ধরেন অ্যাডিং নিউ পোস্ট এক্সাম্পল, এখানে ধরেন একটা ইমেজ দেওয়া দরকার, সো আমরা ধরেন এরকম একটা দিলাম যে আর্কিটেকচারাল কিছু ইমেজ, হুম, যে কোনো একটা কিছু, ধরেন এই যে এখানে ছবি দেওয়া আছে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, নিলাম, এটাই নিলাম, কপি করলাম, এখানে এটা পেস্ট করলাম, এগুলো জাস্ট টেস্ট করার জন্য আর কিছুই না। পোস্ট বাটনে চাপ দিলাম, দেখেন এই যে একটা প্যাকেট আকারে যাচ্ছে, এটার মধ্যে কি কি যাচ্ছে দেখেন, পোস্টেড ইউজার আইডি 100, কারণ আমি বর্তমানে রুকে জানরি অ্যাকাউন্টে আছে, ওটার আইডি হচ্ছে 100। ইমেজ ইউআরএল এর মধ্যে একটা লিংক আছে, পোস্টের টেক্সটের মধ্যে এই যে অ্যাডিং নিউ পোস্ট এক্সাম্পল, আমার লেখাটাও আসছে, আর টাইমটাও অটোমেটিক, এই যে দেখেন 2024 7 মাসের 17 তারিখ, না সরি 27 তারিখ, এবং টাইম এই যে 1টা 32, ঠিক আছে, 13টা 32, হ্যাঁ, লোকাল টাইমে। সো মোটামুটি বোঝা যাচ্ছে যে আমার ডাটাটা সার্ভারের কাছে যাওয়ার জন্য রেডি। তো ডাটাটা যদি সার্ভারের কাছে যাওয়ার জন্য রেডি থাকে, তো আমরা এটা একটু মুছে দিই, এটা জাস্ট টেস্ট করার জন্য আমি দেখছিলাম কি অবস্থায় আছে। তো উদাহরণস্বরূপ আপনি এখানেও দেখতে পারেন যে আমরা এরকম কমেন্ট অবজেক্ট বানাইছিলাম, দেন সার্ভারের কাছে পাঠাইছিলাম। তো আমরা চাইলে এই ট্রাই, ক্যাচ, ফাইনালি এই ব্লকগুলা পুরোটা কপি করতে পারি। এগেইন, ডু নট রিপিট ইউরসেলফ করলে এটাকে আপনারা একটা ফাংশন বানায় বলতে পারেন। আমি করতেছি না, জাস্ট সিম্পলিসিটির জন্য। এখন দেখবেন যে অ্যাওয়েটের মধ্যে একটা এরর দিচ্ছে, ওরা বলতেছে যে অ্যাওয়েট এক্সপ্রেশনস আর অনলি অ্যালাউড উইদিন অ্যাসিঙ্ক। তো এটা আমি অনেকবারই বলছি যে কোনো একটা ফাংশনের মধ্যে যদি অ্যাওয়েট থাকে, তাহলে ওই ফাংশনটাকে অ্যাসিঙ্ক নামে আগে ইয়ে করতে হবে, ডিক্লেয়ার করে আসতে হবে। তো চলেন আমরা আমাদের এই হ্যান্ডেল এড নিউ পোস্ট এটাকে অ্যাসিঙ্ক করে দিয়ে আসি। অ্যাসিঙ্ক করে দিলাম, সেভ করলাম, নিচে গিয়ে দেখবেন এররটা নাই। এভাবে কিন্তু এররই আপনাকে ঠিক করে দিবে, আপনার কোড এররের মাধ্যমে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা তো ছিল পোস্ট কমেন্টের কাছে, আমি কি ওই সেম সেম ইউআরএল এ পাঠাবো ডাটা? সেম ইউআরএল তো পাঠাবো না, তো ধরেন এটার একটা নতুন ইউআরএল এ পাঠাবো, অ্যাড নিউ পোস্ট, অর্থাৎ সার্ভারে এখানে একটা হ্যান্ডেলার বানাইতে হবে এই এপিআই এর জন্য, এই এপিআই গেটওয়ের জন্য একটা হ্যান্ডেলার বানাইতে হবে। মেথড পোস্ট আগের মতোই, পোস্ট মেথডের মাধ্যমে যাবে, হেডার্সটাও সেম থাকবে, কিন্তু জেসন ডট স্ট্রিংইফাই এর ভিতরে কমেন্ট অবজেক্ট যাবে না, কোনটা যাবে, এই পোস্ট অবজেক্ট যাবে। সো এটা কপি, এখানে পেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে যে যদি কোনো ডাটা আসে সেটাকে জেসনে কনভার্ট করা, যদি কোনো ইরর হয় তাহলে এগেইন এখানে লিখলো ইরর ওয়াইল সেন্ডিং ডাটা টু দ্য সার্ভার, এবং ইররটা প্রিন্ট করে দিল, ফাইনালি লোকেশন ডট রিলোড করলে পেজটা রিলোড দিবে। মোরললেস আর চেঞ্জের কিছু নাই, ঠিক আছে। এখন যেটা করতে হবে, আমাদের এই অ্যাড নিউ পোস্টের জন্য হ্যান্ডেলার বানাইতে হবে। এটা তো আমাদের আমাদের যে ইন্ডেক্স ডট জেএস এ যান, তো এখানে তো আমাদের ওই যে নতুন পোস্ট অ্যাড করার জন্য কোনো এপিআই এর কোনো হ্যান্ডেলার লেখা নেই, তো এটা তো আমাদের লিখতে হবে। তো এটা অনেকটাই ওই কমেন্ট অ্যাড করার মতো, আমি আগেও বলছিলাম যে আমাদের কাজগুলো অনেকটা কমেন্ট অ্যাড করার মতোই।
মোর অর লেস রিপিট হবে। একটু মডিফিকেশন ছাড়া। তো অ্যাপ ডট পোস্ট যেহেতু এটা পোস্ট রিকোয়েস্ট, প্রথমে থাকে হচ্ছে যে আপনার আহ, যে ইউআরএল এর লিঙ্কটা, সেই ইউআরএল লিঙ্কটাও আমি একটু কপি করে নিয়ে যাই। এই যে এখানেও আপনাদের যেটা মোস্টলি হবে বানান টানান ভুল হবে, লিখতে ভুল করবেন। এই জন্য দেখবেন আমি কিন্তু প্রায় সময় সেন্সিটিভ বানানগুলো কপি পেস্ট করি। এগুলো ক্লোজ করে দিই। আমি কিন্তু প্রায় সময় সেন্সিটিভ বানানগুলো কপি পেস্ট করি। এটার রিজনই হচ্ছে যাতে আমার লেখায় ভুল না হয়, আপনার ইরোর অনেক পরিমাণ কম হবে। এটার সেকেন্ড প্যারামিটার হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটার আবার দুইটা প্যারামিটার, রিকোয়েস্ট এবং রেসপন্স। রিকোয়েস্টের বডির ভিতর দিয়ে কিন্তু ডাটা আসছে, রাইট? এই যে দেখেন, রিকোয়েস্টের বডি প্রপার্টির ভিতর দিয়ে ডাটা আসছে। সো এটা আপনাদের আগেও দেখাইছিলাম যে বডির ভিতরে দেখেন, বডির ভিতরে এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি। তো আমরা অবজেক্টের ইয়াগুলো মনে আছে, অবজেক্টের প্রপার্টি কিভাবে ইয়ে করতে হয়, ডট দিয়ে দিয়ে। তাহলে আপনার এটা যদি পোস্ট অবজেক্ট হয়, সেই পোস্ট অবজেক্টের ধরেন পোস্ট টেক্সট আমি পাইতে যাচ্ছি, তাহলে আমরা জিনিসটা এইভাবে একটা কমেন্টে লিখি যে পোস্ট অবজেক্ট ডট পোস্ট টেক্সট। এইভাবে আমাদের হ্যান্ডেল করতে হবে। তো এখন হচ্ছে কি এই পুরো জিনিসটা রিকোয়েস্টের বডির ভিতর দিয়ে গেছে, সো রিকোয়েস্ট, সেটার ভিতরে বডি, এই বডির ভিতরে পোস্ট টেক্সট। ঠিক আছে, এইভাবে আমাদেরকে একটা একটা করে ভ্যালু পাওয়া লাগবে। তো এটার একটা বেটার সলিউশন হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং। তো অবজেক্ট ডিস্ট্রাকচার করবো আমরা মূলত আমাদের সার্ভারে। এই যে রিকোয়েস্টের বডি, এটার ভিতরে যেই অবজেক্টটা আসছে সেই অবজেক্টের প্রপার্টির যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলো আমরা হচ্ছে ডিস্ট্রাকচার করি। এগেইন যাতে নাম না ভুল হয়, এজন্য আমি ফেচ ডাটা থেকে যে ডাটাটা আসতেছে এগুলা জাস্ট কপি পেস্ট করব। অবজেক্ট ডিস্ট্রাকচারিং, ডিস্ট্রাকচার দ্য রিকোয়েস্ট ডট বডি অবজেক্ট। কিভাবে করব দেখেন, কনস্ট, এখানে যেহেতু আমরা অবজেক্ট অবজেক্ট ডিস্ট্রাকচার করব, সেহেতু বাম পাশে একটা অবজেক্ট চিহ্ন দিব, আর ডান পাশে হচ্ছে যেই অবজেক্টটাকে ডিস্ট্রাকচার করব সেইটা, রিকোয়েস্ট, তার মধ্যে বডি। আর এইখানে আমরা যেটা করব, এই প্রপার্টিগুলোর নাম জাস্ট খালি কপি করে পেস্ট করে বসাই দিব। ঠিক আছে, সো পোস্টেড ইউজার আইডি, পোস্টেড টাইম, এগুলো আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এগুলো যে অর্ডারলি আসতে হবে তা না। অবজেক্টের মধ্যে কিন্তু কোনো অর্ডার নাই। ঠিক আছে, আপনার ব্যাগের মধ্যে যখন আপনি বই খাতা নিয়ে ভার্সিটিতে আসেন, তারপরে বাসে যাইতে যাওয়ার সময় যেরকম উল্টায় পুল্টায় যায়, তাতে কিছু আসে যায় না। আমার ব্যাগের মধ্যে আমার সবকটা সাবজেক্টের বই থাকলেই হইল। এখানেও ব্যাপারটা আছে, এখানে অর্ডারের কোনো ম্যাটার নাই। অর্ডারের যেখানে ম্যাটার আছে সেটা আমি দেখাচ্ছি, সেটা আপনারা জানেন অলরেডি। তো এটার আর আপাতত দরকার নাই, আমাদের কপি পেস্ট শেষ। সেভ করব। সো আমাদের রিকোয়েস্টের বডিতে যাই ডেটা আসছিল না কেন সেটা আমরা ডিস্ট্রাকচার করে ফেলছি। এখন আর আমার যে রিকোয়েস্ট ডট বডি ডট পোস্টেড টাইপ, রিকোয়েস্ট ডট বডি ডট পোস্ট টেক্সট, এটা লেখা লাগবে না। আমি সরাসরি পোস্ট টেক্সটাই একটা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, ডিস্ট্রাকচার করলাম। ডিস্ট্রাকচারের পরে আমাদের মূলত এসকিউএল লিখতে হবে। তো এসকিউএল লেখার টেকনিকও আমি আপনাদের আগেই বুঝাই বলছি যে আপনি ফার্স্টে হচ্ছে বেসিক্যালি টেবিলটায় যাবেন, পোস্ট টেবিলটায় যাবেন। পোস্ট টেবিলটায় একটা ইনসার্ট করবেন, নিজে নিজে একটা ইনসার্ট করবেন, একটা ডামি ডাটা। তো এটা কেন করবেন, যাতে আপনি এসকিউএল কোয়েরিটা নির্ভুলভাবে পান। তো পোস্ট আইডি আমাদের নিজেদের ফিল আপ করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি আসবে। ধরেন পোস্ট ইউজার আইডি আমি দিলাম, একটা অটোমেটিক্যালি দিলাম। টাইমটাও একটু এই যে একটু আগ পিচ করে দিলাম, যাতে টাইমটা ঠিক মতো আসে। ধরেন এই যে দিস ইজ অ্যান এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট, এরকম একটা লেখা, এবং এখানে কিছু একটা এক্সাম্পল লিঙ্ক এরকম কিছু একটা দিলাম। দিয়ে আমরা গো বাটনে চাপ দিব, তখন এই যে আমাদের কাছে একটা এসকিউএল কোয়েরি চলে আসলো। এই এসকিউএল কোয়েরিটা কপি করবেন। কপি করে আমাদের যেখানে আমাদের যে ডক্সটা ছিল, ডক্সটা একটু যাই, কোথাও একটু সেভ করে রাখবেন।
ঠিক আছে? কোথাও একটু সেভ করে রাখবেন যাতে এটা আমরা ব্যবহার করতে পারি পরবর্তীতে। তো এখন আমি 100% শিওর যে আমার এসকিউএল কোয়েরি কোনটা রানিং বা কোনটা কাজ করবে। সো এসকিউএল কোয়েরি এটা হচ্ছে মনে করেন যে লেট এসকিউএল ফর অ্যাডিং নিউ পোস্ট, একটা ডাইনামিক দিব আমরা, ডাইনামিক দিয়ে তার ভিতরে জাস্ট পেস্ট করে দিই। তো পেস্ট করলে দেখবেন কি যে যেহেতু আমরা জ্যাম্পের ভিতরে কাজ করছি, ওরা এই যে পোস্ট এটা একটা ব্যাকটিকের ভিতরে রাখছে, পোস্ট আইডি এটা তাদের নিজস্ব ব্যাকটিক। এই ব্যাকটিক গুলো আমাদের উঠাই দিতে হবে কারণ আমাদেরও একটা ব্যাকটিক আছে। হ্যাঁ, এই ব্যাকটিক ব্যবহার করলে আমাদের হবে না। সো আমরা এই ব্যাকটিক গুলো তুলে দিব। ঠিক আছে, এই ব্যাকটিক গুলো আমরা সব তুলে দিব, একটা একটা করে সব তুলে দিব। পোস্টের টেক্সট, আপনারা যেহেতু অলরেডি ডিবিএমএস কোর্স করতেছেন এই জিনিসটা আপনাদের কাছে খুবই পরিচিত লাগার কথা। দেন হচ্ছে এইখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর জায়গায় আমরা কি বসাবো, এই ভ্যালুগুলোর জায়গায় আমরা প্লেস হোল্ডারে কোশ্চেন মার্ক বসাবো। সো এইটা মুছে দেই, এখানে বসাই দিই কোশ্চেন মার্ক। এখানে যে ডেটের স্ট্রিংটা আছে ডেটের স্ট্রিংটাও মুছে দিই কোশ্চেন মার্ক। এখানে যে পোস্টের টেক্সটের স্ট্রিংটা আছে সেটাও মুছে দিই কোশ্চেন মার্ক। এখানে যে এক্সাম্পল লিঙ্কটা আছে সেটাও মুছে দিই কোশ্চেন মার্ক। আর এখানে লাস্টে একটা এক্সট্রা সেমিকোলন আছে, এই সেমিকোলন বাদ দিয়ে আমরা নিজস্ব একটা সেমিকোলন বসাই। ঠিক আছে, আমাদের কিন্তু এসকিউএল কোয়েরি লেখাও শেষ। এসকিউএল কোয়েরির পরে বেসিক্যালি আমাদের কমেন্টের সময় নতুন কমেন্ট অ্যাড করার জন্য আমরা যেরকম করে করছি সেই জিনিসটাই আমরা এখানেও করতে পারি। সো আমি আরেকবার করে দেখাই, যে কোনো একটা ভ্যারিয়েবল দেন, ধরেন লেট কোয়েরি ইকুয়াল টু আপনার ডিবি ডট কোয়েরি। তো এই কোয়েরির মধ্যে প্রথম প্যারামিটারটা কি, আমাদের এসকিউএল কোয়েরিটা, এসকিউএল ফর অ্যাডিং নিউ পোস্ট, এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার। পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে দ্বিতীয় প্যারামিটারটা কি, এই যে কোশ্চেন মার্ক গুলো আছে সেই কোশ্চেন মার্কের ভ্যালু গুলা এখানে কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে, কারণ আপনার ফার্স্ট ভ্যালুটা বসবে হচ্ছে ঠিক প্রথমটায়। এখানে একটু দেখাই, ঠিক আছে, এই যে কোশ্চেন মার্কটা আছে আপনারা এটা জানেনও অলরেডি, এটা আহ, হয়তো আপনারা অলরেডি জানেন যে ধরুন পোস্ট আইডি, হ্যাঁ, তাহলে এই নালটা কোথায় বসবে, পোস্ট আইডিতে। এই সেকেন্ড কোশ্চেন মার্কটা যাবে হচ্ছে পোস্টের ইউজার আইডিতে। এই থার্ডটা যাবে হচ্ছে পোস্টের টাইমে, এটা যাবে হচ্ছে পোস্টের টেক্সটে, লাস্টেরটা যাবে হচ্ছে পোস্টের ইমেজ ইউআরএল। সো এইখানে আমাদের এসকিউএল কোয়েরি লেখার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা কোন কোন অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালু বসাবো সেই অ্যাট্রিবিউট গুলোর নাম সিরিয়ালি লিখবেন, অ্যাট্রিবিউট গুলো ভ্যালু গুলা সিরিয়ালি। এখন বলতে পারেন স্যার কোশ্চেন মার্ক কেন, কোশ্চেন মার্কটা আসলে মূলত এসকিউএল ইনজেকশন, এসকিউএল ইনজেকশন অ্যাটাক এটা রোধ করার জন্য, এসকিউএল ইনজেকশন অ্যাটাকটা রোধ করার জন্য এই কোশ্চেন মার্কগুলো আমরা ব্যবহার করি। আমি বলতে পারেন স্যার এটা কোত্থেকে পাইলেন, আগেও দেখাইছিলাম, এটা মূলত আমাদের যে প্যাকেজটা আমরা ব্যবহার করছি এই জায়গাতে মাইএসকিউএল, যে প্যাকেজটা আমরা এখানে ব্যবহার করছি, ও সরি আমরা ইন্ডেক্স জিএস এ যাব, এখানে একদম উপরে দেখবেন যে আমরা মাইএসকিউএল একটা প্যাকেজ ব্যবহার করছি এই কোয়েরিগুলো লেখার জন্য। সেই কোয়েরি যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনের মধ্যে দেখবেন যে এসকেপিং কোয়েরি ভ্যালুস নামে একটা জিনিস দেওয়া আছে। তো এখানে সুন্দরভাবে লেখা আছে যে এটা কেন দরকার। এই যে in order to avoid SQL injection attacks you should always escape any user provided data before using it inside a SQL query। তো এটা দুইটা সিস্টেম আছে, mysql.escape ব্যবহার করে আর সহজ সিস্টেমটা হচ্ছে কোশ্চেন ক্যারেক্টার ব্যবহার করে। ঠিক আছে, as placeholders for value you would like to have escape like this। ওদের এটা জিনিসটা অনুসরণ করেই আমরা মূলত আমাদের প্রোগ্রামেও জিনিসটা ব্যবহার করতেছি, এটা আমি আগেও দেখাইছি আরেকবার রিপিট করলাম। আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে কোথায়, ও, এখানে ছিলাম।
সো এখানে বেসিক্যালি ওই সিরিয়ালটা মেনটেন করতে হবে, লাইক ফার্স্ট কোশ্চেন মার্ক যাচ্ছে হচ্ছে পোস্টেড ইউজার আইডি, তো আপনি পোস্টেড ইউজার আইডিটাই এই যে এখানে ভ্যারিয়েবল আকারে যে পোস্টেড ইউজার আইডি পাইছেন সেটাই ফার্স্টে বসে। তো এই জন্যই দেখবেন আমি সিরিয়াল ওয়াইজ লিখছি, সিরিয়াল ওয়াইজ লেখার কারণটা ওইটাই, যাতে আমার প্রত্যেক সবকটা জায়গাতে একটা হারমোনি থাকে। দেন পোস্টেড টেক্সট এবং পোস্টেড ইমেজ। বাট মনে রাখতে হবে যে ডি স্ট্রাকচারটা সিরিয়াল ওয়াইজই করতে হবে তা না। আমি করছি কারণ আম, আমার তাহলে একটা ওভারঅল সিস্টেমটার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকতেছে, এবং আবার ইরর বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকতেছে। আচ্ছা, এই লিস্টটার পরে এখানে তো এই লিস্টটা দেখতে পাচ্ছেন, এই লিস্টটার পরে থার্ড প্যারামিটার হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটারও দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ইরর, একটা হচ্ছে রেজাল্ট। অর্থাৎ এই কোয়েরিটা চালাইতে গিয়ে ডাটাবেজের উপরে এই কোয়েরিটা চালাইতে গিয়ে যদি কোনো ধরনের ইরর হয়, এটা অনেকবার করছি, তো আপনাদের জিনিসটা মনে রাখার কথা যে একটু কনসোল লক করে রাখি, ইরর অ্যাডিং ইরর while adding a new post in the database, এবং ইররটাও প্রিন্ট করে রাখি যাতে ইররটা দেখে আমি বুঝতে পারি আমার কি ধরনের ইরর হয়েছে। ঠিক আছে, ঠিক এই যে এখানে আমরা যেভাবে আমরা ইররটা হ্যান্ডেল করছি হ্যাঁ, আহ, আগেও আমরা ইরর ইরর হ্যান্ডেল করছি ওই সেম 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 স্টাইল। দেন আমরা হচ্ছে থ্রো করে দিব ইররটা। আর এলস হচ্ছে যদি কোনো ইরর না হয় সেই ক্ষেত্রে আমরা রেসপন্স ডট সেন্ড রেজাল্ট, এটা আমরা সেন্ড করি, রেজাল্টটা সেন্ড করে দিই। এবার আমরা একটু টেস্ট করে দেখি যে আমাদের নতুন পোস্ট অ্যাড হয় কিনা। তো আমরা একটু রিফ্রেশ দেই। এই যে দেখছেন এটা আমার একটা ডামি পোস্ট, কোনো ইমেজ লিংক দেই নাই, দেখেন একটা ব্রোকেন ইমেজ আসছে। তো যাই হোক সমস্যা নাই, আমরা একটা রিয়েল পোস্ট একটু দেখি যে দিস ইজ মাই নিউ হোম, এবং চলেন একটা নতুন হোম, ধরেন এটা আমার নতুন হোম। তো ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটা একটু কপি করলাম এবং আমাদের প্রজেক্টে চলে গেলাম, এখানে পেস্ট করে দিলাম, পোস্ট বাটনে চাপ দিলাম, দেখেন চলে আসছে দিস ইজ মাই নিউ হোম। রুকায়ে জাহান রিয়া অ্যাকাউন্ট থেকে একটা নতুন পোস্ট চলে আসছে। এবং আমরা যদি সার্ভারে যাই, ডাটাবেস সার্ভারে যাই, এবং এখানে যদি একটা পোস্টে টিপ দেই, দেখেন দিস ইজ মাই নিউ হোম। এই যে 1:48, এই যে 13:48 নতুন একটা পোস্ট আসছে, কে পোস্ট করছে, 1002 পোস্ট করছে, পোস্টের ইমেজ ইউআরএলও চলে আসছে। ঠিক আছে, আবার আমরা যদি লগ আউট করি, লগ আউট করে ধরেন আমার অন্য একটা আইডি দিয়ে যদি আমরা ঢুকি, কারণ এই আইডি দিয়ে যদি আমরা একটা নতুন পোস্ট করি, বা আমরা ফার্স্টে ওর এখানে একটা কমেন্ট করি, ওয়াও নাইস হোম, কমেন্ট বাটনে চাপ দিই, দেখেন কমেন্ট হয়ে গেল। আবার আমরা যদি একটা নতুন একটা পোস্ট আমরা যদি করি, ধরেন কথার কথা, ধরেন এই ইমেজটাই সুন্দর লাগতেছে অনেক, ঠিক আছে, তো অনেক বড় ইমেজ, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তো আমি লিখলাম যে দিস ইজ বা টুডে আই হ্যাভ ভিজিটেড ব্রিটিশ দ্য ব্রিটিশ মিউজিয়াম, এবং এই ইমেজের লিঙ্কটা আমরা পোস্ট করে দিলাম, পোস্ট, বাস চলে আসছে। একটু এখানে হচ্ছে বেসিক্যালি নেটের, আমাদের সবারই ইন্টারনেট একটু স্লো, তো নেটটা আসতে এই ইমেজটা আসার জন্য ওরা কন্টিনিউয়াস ইয়া করতেছে। আপনারা যদি ইন্সপেক্টে যান, কনসোলে যান, এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ইরোর স্ট্যাটাস আসতেছে, এটা মূলত লোড করতে পারতেছে না এই জন্য। যাই হোক,
তো আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট যেটা করছিলাম এটা ডিলিট করে দিই, ডাটাবেস থেকে ডিলিট করে দেই। দেন হচ্ছে এটা রিফ্রেশ দেই। দেখেন এই পোস্টগুলো কিন্তু আমি নতুন করছি। এই যে তানজিল মাহমুদ দিয়ে একটা পোস্ট হয়েছে, একটু আগে রুকায়া জাহান দিয়ে আরেকটা পোস্ট হয়েছে। এভাবে আমরা নতুন নতুন পোস্টও অ্যাড করতে পারতেছি। আবার কোন একটা পোস্টে ধরেন এই পোস্টে যদি আমি, হ্যাঁ, এই পোস্টে ধরেন আমি অন্য একটা আইডি দিয়ে একটু কমেন্ট করি। একটু আগে যে পোস্টটা করলাম সেই পোস্টের নিচে আমি একটা কমেন্ট করি যে গ্রেট, হ্যাঁ, এরকম একটা কমেন্ট করলাম। দেখেন আমি আমার আইডি দিয়ে একটা কমেন্ট করলাম আরেকজনের পোস্টে, আবার সে তার পোস্টের থেকে তার তার আইডিতে বসে সে আবার রিপ্লাই দিতে পারবে। এবং এই যে কমেন্টস গুলো আমরা করতেছি সবগুলা কমেন্টস কিন্তু অ্যাড হচ্ছে, ঠিক আছে? তো এখন হচ্ছে এখানে এটা এটা মূলত কমেন্টের আইডি বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। কত নাম্বার পোস্ট দেখেন, 9 নাম্বার পোস্ট একটা কমেন্ট। তো এটা এটা হয়তো 9 নাম্বার পোস্ট, পোস্ট করতে করতে হয়তো 9টা পোস্ট হয়ে গেছে। তো আমরা তাহলে আমাদের নতুন পোস্ট অ্যাড করাও শিখলাম। এটা আর পোস্ট কমেন্ট করার কাছাকাছি কাজ, এবং ক্ষেত্র বিশেষে আমরা আগে যে পোস্ট কমেন্ট করছি সেটারই কোডটা রিইউজ করছি। আর ড্রাই প্রিন্সিপল যেটা বললাম, আপনারা চাইলে ড্রাই প্রিন্সিপল ব্যবহার করে ফেচ ডাটার, ধরেন এই যে একটা ইউজার আইডি পাওয়া, আপনি একটা ফাংশনের নাম লিখলেন যে ফাইন্ড ইউজার আইডি, এবং এই 4টা লাইন ওই ফাইন্ড ইউজার আইডির মধ্যে একটা ডট জেএস, ফাইন্ড ইউজার আইডি ডট জেএস, এই 4টা লাইন এখানে দিলে এখন ওই ফাইলটা আপনি ব্যবহার করতে পারবেন তখনই যখন আপনার এই পোস্ট এইচটিএমএল এর মধ্যে আপনি ফেচ ডাটার উপরে আরেকটা স্ক্রিপ্ট লিখবেন যে src ইকুয়াল টু ফাইন্ড ইউজার আইডি ডট জেএস, তখন এখানেও আপনি জিনিসটা অ্যাক্সেস করতে পারবেন। তো ড্রাই প্রিন্সিপাল ব্যবহার করলে এভাবে ধরেন কথার কথা ক্যালকুলেট কারেন্ট টাইম, ঠিক আছে? এরকম আমরা তো এখানে ছিলাম না, এই যে পোস্ট অবজেক্টের এখানে ছিলাম ক্যালকুলেট কারেন্ট, দেন সার্ভারের কাছে পাঠানো। সার্ভারের কাছে আবার সার্ভারের কোডটাও মোর অর লেস রিপিটই ছিল। এটা অফ করে রাখি। অ্যাড নিউ পোস্ট আমরা এখানে একটু কমেন্ট দিয়ে রাখি যে অ্যাডিং এ নিউ পোস্ট। সো পোস্ট রিকোয়েস্ট, তারপরে হচ্ছে আপনার ইউআরএল এর লিঙ্কটা, মানে ইউআরএল এর ইউআরএল এর মধ্যে কিন্তু কয়েকটা পার্ট থাকে। ফার্স্টের পার্টটুকু থাকে হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে? তার পরের পার্টটুকু থেকে শুরু হয় এপিআই এর যে হ্যান্ডেলিংটা, রেস্ট এপিআই এর যে হ্যান্ডেলিংটা। সো এই হ্যান্ডেলারের যে ইউআরএলটা আছে সেই ইউআরএল এর নাম এবং তারপরে বাদ বাকি যা ছিল তাই। তো এইটুকু করে আমরা মোটামুটি এই প্রজেক্টটা ফিনিশ করতে যাচ্ছি। আচ্ছা, প্রজেক্টের ফিনিশিং টাচ নিয়ে আমি আর আলাদা একটা ভিডিও করব। আপাতত এটুকুই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। প্র্যাকটিস করতে থাকেন। এই ভিডিওটা অনেকদিন পরে আসার কারণ নিশ্চয়ই সবাই জানেন। তো প্র্যাকটিস করতে থাকেন। বাকিটা আমরা দেখবো ইনশাল্লাহ কি আছে সামনে। আচ্ছা, আল্লাহ হাফিজ।